দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ভারতীয় ভিসা রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে। ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন যে ভারতীয় হাই কমিশনের নির্দেশনা অনুযায়ী অর্থাৎ বাংলাদেশে যতগুলো আইভ্যাক সেন্টার আছে অর্থাৎ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, এগুলো সব কয়টাই আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তো মূলত গুরুত্বপূর্ণ দুটি আপডেট নিয়ে কথা বলবো আজকে। এই যে ভিসা সেন্টার গুলো বন্ধ হয়ে গেছে, তো এগুলো কবে নাগাদ চালু হবে এটা কিন্তু আসলে আমরা ক্লিয়ার জানি না, তবে আশা করছি এটা হয়তো আগামী 4-5 দিনের মধ্যেই চালু হয়ে যাবে। তো এখানে হয়তো আপনাদের মধ্যে একটা বিশাল হতাশা কাজ করছে যে যারা বিশেষ করে পাসপোর্ট জমা দিয়েছেন তাদের কি হবে, তারা কিভাবে পাসপোর্টটা পাবে, আর যাদের দেখা যাচ্ছে আজকে কালকে এর মধ্যে যাদের ডেট ছিল ফাইল সাবমিশন করার, তাদের কি হবে। তো আমি যে গুরুত্বপূর্ণ দুইটা আপডেট নিয়ে কথা বলবো সেই দুইটা আপডেটের মধ্যেই আশা করছি আপনারা উত্তরগুলো পেয়ে যাবেন। ইতিমধ্যে ইন্ডিয়ান হাই কমিশনের যে আইভ্যাক অর্থাৎ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, এখান থেকে যে প্রজ্ঞাপন জারি হয়েছে তাতে এটাই স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে ইতিমধ্যে যাদের ফাইল জমা দেওয়ার ডেট ছিল তাদেরকে মুঠোফোনের মাধ্যমে অর্থাৎ মুঠোফোনে খুদে বার্তা অর্থাৎ SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তারা কবে কখন তাদের ফাইলগুলো জমা দিবে, এবং পরবর্তী কর্মদিবসে অর্থাৎ পরবর্তী কর্মদিবস বলতে যেই দিন আইভ্যাক অফিস বা আইভ্যাক সেন্টার খোলা হবে সেই দিন থেকেই তাদের আবার পাসপোর্ট বিতরণের কাজ শুরু হবে। তো এ বিষয়ে অনেকেই হতাশ হয়ে গিয়েছে যে আসলে আমার কি হবে, এইরকম একটা চিন্তাভাবনা করছে। তো যারা এ ধরনের চিন্তাভাবনা করছেন আমি বলবো আসলে হতাশ হওয়ার কিছুই নেই। আপনারা সবাই জানেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একটু টালমাটাল, এটা একটু স্বাভাবিক হয়ে গেলেই কিন্তু খুব দ্রুতই আবারও আইভ্যাক সেন্টার চালু হয়ে যাবে এবং ইন্ডিয়ান ভিসা আবেদনের যে সেন্টার সেখানে আবারও আগের মতোই আবেদনপত্রগুলো জমা নেওয়া হবে। শুধু বাংলাদেশ নয়, আপনারা হয়তো জেনে অবাক হবেন যে আমেরিকান দূতাবাসও কিন্তু আপাতত তাদের কার্যক্রম অর্থাৎ এই ভিসা আবেদন এগুলো সব কিছু বন্ধ রেখেছে, এটাও অনির্দিষ্টকালের জন্য। তবে সবাই ধারণা করছে এটা 4 থেকে 5 দিনের মধ্যেই এই ভিসা সেন্টারগুলো ওপেন হয়ে যাবে। আমেরিকা এবং ইন্ডিয়া এবং আরও বেশ কিছু দেশও কিন্তু এই একই কাজ করেছে, তবে এটা কিন্তু খুব বেশি সময়ের জন্য নয়, আর এটা অস্বাভাবিকও কিছু নয় যেহেতু একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশে। আশা করছি আমরা খুব শীঘ্রই হয়তো বা আগামী 2-3 দিনের মধ্যেই এটা কেটে যাবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।